একটা বেহায়া বেয়াদব মহিলা বক্তব্য দিচ্ছে যে জামাতের আমিরের বিরুদ্ধে মামলা করে তাকে জেলে বন্দী করতে হবে, কারণ সে হলো নারী বিদ্বেষী। এই সমস্ত বেয়াদব মহিলাদের বলি, জামাত ইসলাম নারী বিদ্বেষী নয়, নারী বিদ্বেষী তারাই যারা ধর্ষণ করে মা বোনদের সেঞ্চুরি পালন করে। জামাত ইসলাম মহিলাদেরকে নিজেদের মায়েদের মতো ভালোবাসে, নিজেদের বোনদের মতো শ্রদ্ধা করে। সুতরাং অতীতে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি, ভবিষ্যতেও কোনো লাভ হবে। ববি হাজ্জাজ নামে এক নেতা মন্ত্রী হয়ে বলতেছেন আল্লামা মামুনুল হককে জেলে বন্দী করব। আমাদের পরিষ্কার কথা, স্বৈরাচারের ভাষায় কথা বলবেন না, নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন না। যারাই স্বৈরাচার হওয়ার চেষ্টা করবে তাদেরও পরিণতি পতিত স্বৈরাচারদের চেয়ে ভয়াবহ হবে। রমজান মাসের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য কি এই সম্পর্কে আমরা সকলেই আলোচনা জানি, কিন্তু আমার প্রশ্ন হলো রমজানের এত গুরুত্ব হওয়ার পিছনে কারণ কি? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমজান মাসের এত গুরুত্ব তাৎপর্য হতো না যদি না আমি এই মাসে কোরআন নাজিল না করতাম। তাহলে বোঝা গেল রমজানের গুরুত্ব কিসের কারণে, একটু বলেন তো দেখি। আমাদের নবী শ্রেষ্ঠ নবী হতো না যদি না নবীর প্রতি কোরআন নাজিল না হতো। লাইলাতুল কদর শ্রেষ্ঠ রজনী হতো না যদি না এই রাতে কোরআন নাজিল না হতো। রমজানও শ্রেষ্ঠ মাস হতো না যদি না এই মাসে কোরআন নাজিল না হতো। তার মানে বোঝা গেল রমজানের গুরুত্ব, লাইলাতুল কদরের গুরুত্ব, রসুলের গুরুত্ব, একটা বিষয়কে কেন্দ্র করে, তার নাম কি? তার মানে বোঝা গেল আমরা যদি কোরআনকে গুরুত্ব না দেই, রমজানকে গুরুত্ব দিয়ে কোনো লাভ হবে? এখন আমরা কোরআনকে কেমনে গুরুত্ব দেব? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন কোরআনের হক হলেন চারটি। এই চারটি হক যদি কোনো মুসলমান আদায় করে, কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কোরআন পড়তে হবে, দুই নম্বর কোরআন বুঝতে হবে, তিন নম্বর কোরআন অনুযায়ী নিজে আমল করতে হবে, আর চার নম্বর কোরআনের হুকুম হলেন কোরআনের বিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আপনি কোরআন পড়বেন, আপনার কোনো বিপদ হবে না। আপনি কোরআন বুঝবেন, আপনার কোনো বিপদ হবে না। আপনি নিজে কোরআন মানবেন, আপনার কোনো বিপদ হবে না। কিন্তু আপনি যখনই কোরআন কায়েমের আন্দোলন করবেন, তখনই আপনাকে বিপদের মধ্যে পড়তে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যতদিন কোরআন পড়েছেন রাসূলের কোনো বিপদ ছিল না। রাসূল কোরআন বুঝেছেন, রাসূলের কোনো বিপদ ছিল না। রাসূল নিজে কোরআন মেনেছেন, রাসূলের কোনো বিপদ ছিল না। রাসূল যখনই বলেছেন আল কোরআনের আইন চাই, শত্রুকের শাসন চাই, জমিন যার আইন চলবে তার, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে পুরো বিশ্ব পরিচালনা করতে হবে। তখন আমাদের নবীজিকে জেলে বন্দী করেছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। এক নয়, দুই নয়, আমাদের নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি। আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখনই আল্লামা সাইদি বলেছেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট চালাতে হবে, তখনই আল্লামা সাইদিকে জেলে বন্দী করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআনের 4টে হকের ভেতরে প্রথম 3টে হক আদায় করলে বিপদ হয় না, কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, এই বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলন করতে আমরা কি রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? তার আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। শেষ কথা, কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ আছে না নাই? এই বাংলাদেশে ইসলামী দল বহু আছে, জামাত ইসলামের মতো এত অত্যাচার কোন দলের উপরে হয় না। কারণ একটা, জামাত ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। আমরা এইবার ক্ষমতায় যেতে পারি না, এই জন্য কি আপনাদের মন খারাপ? ক্ষমতা দেওয়ার মালিক কে? আমাদের কাজ হলো চেষ্টা করা। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াতি কাজ করেছে, ঈমান গ্রহণ করছে মাত্র 82 জন। এই জন্য নূহ নবী কি ব্যর্থ? নূহ নবী সফল।
সুতরাং কোনো টেনশন নেই, আমরা ইসলামী আন্দোলন করতে করতে প্রয়োজনে মৃত্যুবরণ করে জীবন দিয়ে চলে যাব, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে ইনশাআল্লাহ। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? আমার আগে সম্মানিত প্রিয়রা আবার বলেছেন আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ বলেন। গতকালকে দেখলাম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে একটা বেহায়া বেয়াদব মহিলা বক্তব্য দিচ্ছে যে জামাতের আমিরের বিরুদ্ধে মামলা করে তাকে জেলে বন্দি করতে হবে, কারণ সে হলো নারী বিদ্বেষী। এই সমস্ত বেয়াদব মহিলাদের বলি, জামাত ইসলাম নারী বিদ্বেষী নয়, নারী বিদ্বেষী তারাই যারা ধর্ষণ করে মা বোনদের সেঞ্চুরি পালন করে। জামাত ইসলাম মহিলাদেরকে নিজেদের মায়েদের মতো ভালোবাসে, নিজেদের বোনদের মতো শ্রদ্ধা করে। সুতরাং অতীতে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি, ভবিষ্যতেও কোনো লাভ হবে। ববি হাজ্জাজ নামে এক নেতা মন্ত্রী হয়ে বলতেছেন আল্লামা মামুনুল হককে জেলে বন্দি করব। আমাদের পরিষ্কার কথা, স্বৈরাচারের ভাষায় কথা বলবেন না, নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন না। যারাই স্বৈরাচার হওয়ার চেষ্টা করবে তাদেরও পরিণতি পতিত স্বৈরাচারদের চেয়ে ভয়াবহ হবে। সুতরাং আসুন আজকে আমরা সিদ্ধান্ত নেই, কোরআন পড়ব, কোরআন বুঝবো, এই বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা করব। রাজি আছি? কারা কারা রাজি একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী হিসেবে কবুল করুক, বলেন আমিন।